শুভ সকাল বন্ধুরা, ঘোষদা ব্লগারের নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ছাদের মধ্যে যে গার্ডেন বানিয়েছি তার কিছুটা ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কি কি গাছ লাগিয়েছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। শিম গাছটাতে তো ভালোই হচ্ছে, তো শশা ফল আসছে, দেখতেই পাচ্ছেন ফল ফুল এসে গেছে। গাছগুলো সব পোকায় খেয়ে নিয়েছিল, ওষুধ দেওয়ার জন্য সব ঠিকঠাক হয়ে গেছে। এখন ফলও আসছে, ফুলও আসছে সব। এটা টমেটো গাছটা একটু শুকিয়ে যাচ্ছে, জল লাগবে মেশো। ধনেপাতা বেরিয়ে গেছে, এত শাকগুলো ভালোই হয়েছে। মেথি শাক তুলছেন না? এগুলো মেথির শাক, মূলো শাক, খরা শাক, আর এদিকে আছে উচ্ছে। মেশো উচ্ছে তুলবেন? অনেক কটা উচ্ছে হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, উচ্ছে হয়েছে। গাছগুলো সবই খারাপ হয়ে গিয়েছিল বন্ধুরা পোকা লেগে, কিন্তু একটা ওষুধ দেওয়ার পর গাছগুলো সব ঠিকঠাকভাবে আবার এসে গেছে। ঝিঙে গাছটা তো ফল আসছে আবার মেশো। হ্যাঁ, ওই ওষুধটা নিয়ে আসবেন, আবার কভার স্প্রে করে দিলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, কটা দানা আছে তো বন্ধুরা। আবার কিছু কিছু জায়গায় পিঁড়া লেগে যাচ্ছে, তো আবার ওষুধ আনার জন্য বলা হয়েছে মেশোকে। ওষুধটা নিয়ে আসলে আবার স্প্রে করে দিলে 2-3 বার। এবং ঠান্ডাটা একটু কম পড়েছে বলে কি মানে পোকার ভাগটা একটু বেশি। ঠান্ডা পড়ে গেলে অতটা পোকার ভাব হবে না। এদিকে দেখতে পাচ্ছেন বেগুন গাছ। বেগুনে অনেক ফুল এসছে মেশো, ঠিক আছে? ওষুধটা আরেকবার নিয়ে আসবেন। এটা একটা জবা ফুল গাছ। এখানে কিছুটা পুদিনা পাতা লাগানো আছে বন্ধুরা। এখানে লঙ্কা গাছ ও কুমড়ো গাছ দেওয়া আছে। এই একটা কুমড়ো গাছ ও লঙ্কা গাছ দেওয়া আছে। এই দিকটা সব বেগুন দেওয়া আছে। টোটাল আপনার 25টা বেগুন গাছ আছে, আর বাকি লঙ্কা গাছ আছে। এই যে গাছগুলো সবই মতলব পোকায় খুবই জেরবার করে দিয়েছিল গাছগুলোকে, তো ওষুধটা দেওয়ার পর কিছুটা ফুল আসছে বা ফলও আসছে। আবার কিছু পোকার উপদ্রব হয়েছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ডগগুলো মরে যাচ্ছে। তো আপনাদের যদি জানা থাকে কী কারণে এগুলো মারা যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ওষুধ আনতে হবে মেশো, গাছের ডগ মরে যাচ্ছে। লঙ্কা গাছে ফুল আসছে। এই লঙ্কা গাছগুলো কতদিন বয়স হলো মেশো? 1 বছর না? আচ্ছা, 1 বছর হয়ে গেছে। তো আবার আমাদের নতুন লঙ্কা গাছ লাগানো হচ্ছে। এই যে এটা ধনে পাতা বীজ হয়ে গেছে, আর কিছুদিন পর ধনে উঠে যাবে, আবার নতুন করে ধনে পাতা লাগাতে হবে। এই যে এটা লাল খরা শাক। ঠান্ডা পড়লে জিনিসপত্র খুবই ভালো হয়, কিন্তু ঠান্ডাটা সেভাবে পড়ছে না বলে জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে না গো। অনেক কিছু লাগানো আছে আমার এইটুকু বাগানের মধ্যে। আবার নতুন নতুন গাছ কিছু লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন নতুন করে লঙ্কা গাছ লাগানো আছে এখানে। এখানে নতুন করে টমেটো গাছ লাগানো হয়েছে।
এটা সিম। আবার এইখানে কিছু নতুন চারা আমাদের লাগানো হয়েছে, সব গাছ ফুটে গেছে। এটা সিমের চারা লাগানো আছে, এগুলো সব সিম লাগানো আছে। কিছু কিছু জায়গায় বেরোয় নেই, সেগুলোকে আবার নতুন করে বীজ দিয়ে দেওয়া হবে। আর এইখানটা যে নতুন চারা গোটা আছে, এগুলো বিনসের চারা। বিনস কোটা সব ঠিকঠাক বেরিয়ে গেছে, সিমের কটা বেরোয় নেই, ওটাকে আবার নতুন করে লাগাতে হবে বন্ধুরা। এই যে মাটি নিয়ে আসা আছে, আবার নতুন করে মাটি ভরে লাগানো হবে। আর এটা আপনার দেওয়া আছে, এই যে ধনে পাতা বলছিলাম, ধনে পাতা দেওয়া আছে। এটা ধনে পাতা বেরোচ্ছে। গাছ কোটা একটু জল দিতে হবে মেশো। এইখানে কিছু টমেটোর চারা লাগানো আছে, আর এইখানটা লাগানো আছে কুমড়ো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছাদে প্রায় আমাদের পুরো ছাদটা ভরে গেছে গাছপালা গার্ডেনের। এতে আমার লাগানো আছে উচ্ছে, ঝিঙে, বেগুন, লঙ্কা, টমেটো, 2-3 প্রকারের শাক লাগানো আছে, কুমড়ো লাগানো আছে, মূলো লাগানো আছে। শাক কালকে আমি তুলবো, এই দিকটা পোকাই খেয়ে নিচ্ছে। এই করে তুলে নিন তো, কালকে তুলে নেবো, কালকে পরিষ্কার করে দেবো। এটা নিয়ে নেবো। হ্যাঁ, ওষুধটা নিয়ে আসবেন মনে করে জানো, নাহলে আবার নতুন করে পোকা চলে আসছে। ওই গাছটা আবার ছাড়ছে না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমার পাড়া, আমি যেখানে ঘর ভাড়া নিয়ে থাকি, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। পোকা হচ্ছে, ওই তো ডগগুলো মরে যাচ্ছে না, ওর পোকা। কেটে দেবো কি? হ্যাঁ বলছি তো, ওই ওষুধটা নিয়ে আসবেন, আর গাছ স্প্রে কাটতে হবে না, ডগ ছেড়েতে যখন আর কাটার দরকার নেই। ওই ডালটাকে ভেঙে দিন, পুরো ডালটা ভেঙে দিন, এইখান থেকে ভেঙে দিন, ডালটাকে ভেঙে দিন ওইখান থেকে। হ্যাঁ ভেঙে দিন, একদম বাইরে ফেল দিন। তো বন্ধুরা দেখলেন আমাদের ছাদের মধ্যে গার্ডেন। তো গার্ডেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাছে যে পোকার উপদ্রব হচ্ছে, কী কী দেওয়া যায়, কী ওষুধ দেওয়া যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।